হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের রান্না নিয়ে আসলাম। গত কয়েকদিন আগে শুক্রবার ওই রান্নাটা করেছিলাম। কোয়েল পাখি তো সবাই চিনেন। আমি কোয়েল পাখির মাংসগুলোকে লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যানে অয়েল দিয়ে তারপরে গোটা মশলা দিয়ে একটু স্মেল আসার পরে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম ব্রাউন কালার করে। তারপরে এগুলোর সাথে গুঁড়া মশলা দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ, জিরে গুঁড়া এবং গরম মশলা। এখন আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি 2-3 মিনিট লো ফ্লেমে। তারপরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে 5-7 মিনিট কষাবো। উপরে তেল উঠে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং মাংসগুলোর পানি ঝরিয়ে সুন্দর করে মাংসগুলোকে মশলায় দিয়ে দিব। তারপরে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব 5-7 মিনিট। যখন মাংস থেকে একটু পানি উঠে আসবে তখন আমি আবার ভালো করে ঢাকনাটা দিয়ে 5-7 মিনিট রান্না করব। আজকে যা গরম পড়েছে বলার মতো না। বিকেলবেলার দৃশ্য এটা, খুবই সুন্দর। অনেক দিন বৃষ্টি ছিল, আজকে 2-3 দিন হয় রোদ উঠেছে। আমি আবহাওয়া দেখতে দেখতে আমার রান্না প্রায় হয়ে আসছে। এই যে তেল উঠে গেছে মশলার উপর দিয়ে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। তারপরে 5-7 মিনিট রান্না করলে আমার কোয়েল পাখির মাংস রান্না রেডি। আর এই মাংসটা চিকেনের মতো লাগে। এই যে মুরগির ছোট বাচ্চা আছে, বাচ্চার যেমন স্যুপ করে খেতে ভালো লাগে, আর মানুষের শরীরের রক্ত হয় এই মুরগির বাচ্চা খেলে, এরকমই লাগে খেতে। মাংসটা খুবই সুস্বাদু আর ফ্যাটের পরিমাণও কম। তা চাইলে আমরা খেতে পারি এই মাংসটা। আল্লাহ হাফেজ সবাইকে।